ইরান যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা জোটের ভিত্তিও। 7 দশকের পুরনো সামরিক জোট ন্যাটো এখন গভীর ফাটল। ইউরোপীয় মিত্রদের সহযোগিতা না পেয়ে ট্রাম্পের জোট ছাড়ার হুমকির পর নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই সামরিক জোটের ভবিষ্যৎ। ইরান যুদ্ধ ঘিরে মার্কিন ইউরোপ সম্পর্কে দেখা দিয়েছে চরম টানাপোড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় মিত্রদের সহযোগিতা না পেয়ে ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। সেই সাথে হরমুজ প্রণালীতে নৌবাহিনী না পাঠানোয় ইউরোপকে কাপুরুষ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। যদিও বেশ কিছু দেশ তাদের ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করলেও পর্দার আড়ালে দিচ্ছে লজিস্টিক সহায়তা। অবশ্য পাল্টা যুক্তি দিচ্ছে ইউরোপ। ন্যাটো সনদ অনুযায়ী সদস্য দেশগুলো শুধু ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষায় বাধ্য, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধে নয়। Les États-Unis étaient agacés du fait que nous n'ayons pas ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ন্যাটো এমন একটি সামরিক জোট যা ইউরো আটলান্টিক অঞ্চলের ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে কাজ করে। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এমন কোনো অভিযান চালানো ন্যাটোর উদ্দেশ্য নয়। ne sont pas des modalités offensives. ন্যাটো থেকে আনুষ্ঠানিক প্রত্যাহার অবশ্য সহজ নয়। 2023 সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করেছে যেখানে সিনেটের 2/3 সম্মতি ছাড়া কোনো প্রেসিডেন্ট ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারবেন না। Were Donald Trump to withdraw from NATO, ডোনাল্ড ট্রাম্প যদি ন্যাটো থেকে সরে আসেন তবে সেটি হবে একটি ভূরাজনৈতিক বিপর্যয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা বিশ্বকে ধরে রেখেছে এই জোটটি। ট্রাম্প প্রশাসন যদি ন্যাটো থেকে সরে আসে তবে তা বিশ্বকে বদলে দেবে। ইউরোপ একা হয়ে পড়বে, একইভাবে একা হয়ে পড়বে যুক্তরাষ্ট্র। years after World War II? যদিও ইউরোপ এখন তার প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে, তবু বিশ্লেষকরা বলছেন মার্কিন ছাঁচ ছাড়া স্বনির্ভর হতে এখনও বহু বছর লাগবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।